আমি 24-71 তর্কের মধ্যেই যাব না, এতে করে 24-কেও খাটো করা হয়, 71-কেও খাটো করা হয়। যারা এই কাজটা করছে বুঝে শুনে করছে। যে আমি যেরকম বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনা নিষিদ্ধ, এটা একটা এখন রাজনৈতিক পুঁজি কোনো কোনো পার্টির। এইরকম এই 24-71 নিয়ে একটা টানাটানি লাগানো, এটা একটা রাজনৈতিক পুঁজি। এরা ইচ্ছা করেই 2 দিন পরে পরে এটা বলে যে কি 24 দিয়ে 71-এর সফলতা পূর্ণতা পেয়েছে, এরকমই তো নাকি? মানে এটা একটা সুস্থ মানুষ বলে কিভাবে, মানে তার মাথায় এটা ঢুকে কেমনে যে লাখ লাখ মানুষ মারা গেল এক রাতেই 25শে মার্চে, লক্ষ মানুষকে মারা গেল, ঢাকা শহরকে একটা পুরা আণবিক বোমা ফেলে সেই হিরোশিমা নাগাসাকিকে যা করেছিল, শুধু হয়তো বিল্ডিং গুলা ভেঙে পড়ে নেই, আর তো তার মতো করেই মানুষগুলারে যাকে যেমনে পাইলো কুকুর বিড়ালের মতো মেরে ফেললো, সেইটার সাথে 24-এর তুলনা করে কোন আক্কেলে? 24 তো একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল, যেটা হোসেন মোহাম্মদ এরশাদ 80-র দশকে বাংলাদেশে তৈরি করেছিল। এখন যারা 24-এর নায়ক বলে দাবি করে, তাদের অনেকেরই সে সময় জন্ম হয়নি। তারা জানে না যে ওই সময় এরকম একটা বিভীষিকাময় পরিস্থিতি বাংলাদেশ পড়েছিল, বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে এরশাদকে বিদায় করেছিল। ওই 90-এর গণ আন্দোলনের নায়করা তো আইসা বলে নাই যে আমার এবার 71-এর মতো স্বীকৃতি দাও। 24-এ তারা একটা করেছে, সফলতা করেছে। আমি বলেছি এটা তো কমতি করার, অসম্মান করার কোনো জায়গা নেই, বড় একটা পরিবর্তন হয়েছে। কিন্তু তার মধ্যে দিয়ে বাংলাদেশে যেটা দিয়ে সৃষ্টি, আপনি যে মায়ের পেট থেকে জন্ম নিলেন, সেই মায়ের পেটকে, সেই মাকে অস্বীকার করে আপনি পালিত বা আপনার স্টেপ মাদারকে, যিনি আপনাকে পেলেছে ধরলাম, বয়স হচ্ছে 50 হওয়ার পরে শেষ বয়সটা, অথবা আপনার স্ত্রী, তাকেই বললেন জীবনের এই সময়ে এসে বিপদে পেয়েছি তাকে, সেই সব আপনি ভুলে গেলেন জন্মদাতা মাকে। অনেকটা তাই না? 71 তো জন্মদাতা মা বাংলাদেশের। কেন এত সব কথা? এই যে লালমনিরহাটে মোরালটাকে এই করলো, আপনারা এর আগেও একটা কন্টেন্টে আমরা আলোচনা করেছি, যখন শুরু হলো ওই মোরালটা ঢেকে রাখে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলেই জেলা প্রশাসন এবং জেলা প্রশাসক নিজে নাকি উদ্যোগী ঢেকে রাখে। ক্রস কি দেখাইছে, বলে যে এইটা নাকি কেউ কেউ একটা অংশ আপত্তি করছে। অংশ কারা? আমরা বলছি রাজাকার অংশই হবে, আর কি। কারণ হচ্ছে ওখানে যে যে জিনিসগুলো আছে সেই মোরালে, সেই মোরালের জিনিসগুলা আমাদের আত্মার টানের, বাংলাদেশের স্বীকৃতির সেই জিনিসগুলা তারা দেখতে চায় না, এবং তারা সেই কারণে ওই মোরালটাকে ঢেকে ফেলেছে। এবং বারবার ঢাকা হচ্ছে, নানান কমপ্লেন করা হচ্ছে, নানান আপত্তি দেওয়া হচ্ছে, এরপরে তারা এই মোরাল খুলে না। এবার যখন বিতর্ক খুব বেশি দানা বাঁধলো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা যখন স্টেটমেন্ট দিল এটার বিরুদ্ধে, এরপরে এসে দেখায় দিতে চাইলো কিনা যে এই বাংলাদেশে এগুলার আশা করে কোনো লাভ নাই, বাংলাদেশে এগুলো আশা করবেন কেন, এখন মোরাল টোরাল আশা করবেন? দেশ তো আরো বহুদিন চলে গেছে। দেখেন মোরালটাতে কি কি ছিল। মোরালে 52-র ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, উদিত সূর্য, 71-এ গণহত্যা, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী, বিজয়ের উল্লাসে মুক্তিযোদ্ধারা, পতাকা হাতে হাতে বিজয়ের উচ্ছ্বসিত জনতা, 7 বীর শ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন ছিল। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধুর ছবিটা কেন ছিল, আর হইলো পাকিস্তানিদের আত্মসমর্পণের ছবি ছিল। এইটা এখন পাকিস্তান প্রেমীদের গায়ে লাগছে যে এইটা তো ওইভাবে থাকা যায় না। না, দেখবেন এরকম মুসিল্লা ধরে মোরালের উপরে কি 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 প্রমাণ করে দিচ্ছে যে লালমনিরহাটের যে ডিসি, সে নিজে প্রমাণ করে দিচ্ছে, এবং সে এটা যে রাখতে চায় না, এখন লোকজন লাগায় পুরো মোরালটাই সে ভেঙে ফেলছে। এত প্রতিবাদের মুখেও সে এই মোরালটা রাখবে না। একটা মানে যেটা বাংলাদেশের কল্পনার বাইরে, একটা সময়ে এই 2, 4, 5, 10 বছর আগেও মানে সেটা চিন্তা করে নাই যে বাংলাদেশে এরকম একটা মোরাল ঢেকে দেওয়া হতে পারে। এই মোরাল প্রতিষ্ঠিত করার জন্যই কত চেষ্টা করা হয়েছে। আচ্ছা, পৃথিবীতে কি বাংলাদেশই একমাত্র মুসলিম দেশ, না আরো অনেক দেশ আছে? সেসব দেশে মোরাল আছে না? স্মৃতি একদম লাগাতার দীর্ঘ মোরাল আছে না? তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব তুলে ধরা যান না আপনার মুসলিম দেশগুলোতে? তো কেন টার্গেটেড? কারণ হচ্ছে এর মধ্যে রাজনীতি। রাজনীতি হচ্ছে যে এখানে মুক্তিযুদ্ধে পাকিস্তান প্রীতি দেখাইতে হবে, বাংলাদেশে একটা অংশের ভোট পাইতে হবে, আবার পাকিস্তানের পারপাস সার্ভ করতে হবে, এরকম একটা অংশ আছে। আমি জানি না, জেলা প্রশাসক মহোদয় যেহেতু এই কাজটা করেছেন, বলা হচ্ছে যে সব শ্রমিক কাজে লাগানো হয়েছে, জেলা প্রশাসক মহোদয় লাগিয়েছেন, নিশ্চয়ই তার হাইকমান্ডের সাথেও যোগাযোগ হয়েছে। তাহলে হাইকমান্ড থেকে জেলা প্রশাসক পর্যন্ত একই মানসিকতার, একই ধাঁচের, সুতরাং আশার আর কোনো জায়গা নেই। আর এটাই খুব বিক্ষোভ, ঘৃণা মানুষ কি জানাবে, কারণ এখন তো এইটাই অনিবার্য হয়ে উঠেছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহিষ্ণুতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।